আসসালামু আলাইকুম, ভালো আছেন? সিলেট ব্যাটালিয়নের যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারার পর আমরা দুটি ট্রাককে ফলো করি। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ট্রাক এবং প্রচুর পরিমাণ মালামাল, ইন্ডিয়ান মালামাল সেখানে ছিল। বিশেষ করে শাড়ি, কাপড়, 3 পিস ইন্ডিয়ানি আইটেমগুলো এই ট্রাকে ভরা ছিল। এই ট্রাকগুলো আমরা চেস করতে করতে সেটা প্রায় হরিপুরের কাছাকাছি চলে আসে, সিলেট হরিপুরের কাছাকাছি, এবং সেখানে আর্মির টহলের সহায়তায় আমরা বিজিবি এবং আর্মি মিলে এই দুটি ট্রাক আটক করতে সক্ষম। কোন রুটটা ফলো করে এটা আসছিল? এরা যেটা করে, চলাচলানে আমরা যতটুকু তথ্য আমরা রাখি গোয়েন্দার ভিত্তিতে, এরা প্রতাপপুর, জনতা এবং আপনার জাফলং, এই বিভিন্ন রুটগুলো থেকে তারা একটা জায়গায় জড়ো করে এবং পরবর্তী ট্রাকে লোড করে বিভিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা ইনফ্যাক্ট এই অংশটা ট্র্যাক করি এবং সময় মতো তাদেরকে আমরা ধরে ফেলি। প্রায় 750 কোটি টাকার মতো, 150 কোটি টাকার মতো মালামাল আটক হয়েছে। এই 750 কোটি না 7 কোটি 50 লক্ষ টাকার মতো হয়েছে। সেখান থেকে 5 কোটি মালামালই হচ্ছে শাড়ি কাপড়। তো 5 কোটি মূল্যের শাড়ি কাপড় আমাদের পিছনেই আছে, এটা ধরা পড়েছে। এটা আমরা পরবর্তীতে আইনগতভাবে সেটা আমরা কাস্টমের মাধ্যমে আমরা ডিসপোজাল নেওয়ার জন্য কাস্টম সিস্টেমে লিখবো, সেই অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী কাস্টম সেটা ডিসপোজাল দিয়ে দেবে। আর যে সমস্ত রুট ফলো করা হচ্ছে, এই রুটগুলো আসলে বিভিন্ন সময় তারা চেঞ্জ করে। আমরাও কিন্তু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তাদেরকে ফলো করি যে তারা কীভাবে তারা চেঞ্জ করছে। আমরাও কিন্তু আমাদের স্ট্র্যাটেজিগুলো, বিজিবির যে আমাদের গোয়েন্দা তথ্য আছে এবং প্রত্যেকটা বিওপি কাজ করে, এই চোরাচালান বিরোধী কাজ করে, অভিযান করে, আমরাও কিন্তু আমাদের এই কৌশলগুলো বিভিন্ন সময় তাদেরকে ফলো করে চেঞ্জ করি। যেমন ঈদের আগে আমরা গরু মহিষ কোনোভাবে আমরা অ্যালাউ করিনি, খুব একটা আসতে পারেন এবার। এবং একইভাবে ঈদের আগে শাড়ি কাপড় এবং কসমেটিক্স অন্যান্য আইটেমগুলো আসতে পারেনি। প্লাস ঈদের পরেও কিন্তু আমরা আমাদের এই পেট্রোল কার্যক্রমে ভাটা করেনি। আমাদের যে সমস্ত বিজিবি সদস্যরা আছে, আপনারা জানেন, এই সদস্যরা কিন্তু রাত দিন টহল করে এই চোরাচালানকে শূন্যর কোঠা নামিয়ে আনার জন্য আমরা চেষ্টা করি। বিশেষ করে শাড়ি কাপড়, ইন্ডিয়ান 3 পিস শাড়ি কাপড়ের জিনিসগুলো আমরা বিভিন্ন সময় যে বর্ডার যে সাইটগুলো রয়েছে এখানে আসলে বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের যে স্ট্রেংথ ছিল প্রত্যেকটা বিউপিতে, সেখানে ডেফিনেটলি আমরা স্ট্রেংথ বাড়িয়েছি, যাতে আমাদের সীমান্ত ব্যবহার করে কোনো রকমের অবৈধ চলাচল না করতে পারে, অবৈধ সীমান্ত ক্রস না করতে পারে। সেই জন্য পুশিনের যে চেষ্টা হয়, আমরা তাদেরকে তখন আমাদের বিজিবি পেট্রোল তাদেরকে আটক করে এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীতে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করি। আর আমাদের বিজিবির পেট্রোলের শক্ত অবস্থান এবং লোকাল লোকজনও কিন্তু আমাদের সহায়তা করে। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা সীমান্তে সতর্ক আছি যাতে এরকম ঘটনা না ঘটে। যেহেতু আপনারা চ্যালেঞ্জটা ডেফিনেটলি বাড়ছে, কারণ হচ্ছে আমরা সীমান্ত দিয়ে যে সমস্ত চোরাচালান পণ্য আসে, তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রযুক্তি আমরা অ্যাপ্লাই করছি, সাথে সাথে আমাদের গোয়েন্দা তথ্য সব মিলিয়েই কিন্তু আমরা কোঅর্ডিনেট অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমি ইতিমধ্যে বলেছি যে এই অপারেশনটি আর্মিও আমাদের হেল্প করেছে এবং অন্যান্য যে সমস্ত সরকারি
প্রতিষ্ঠান আছে ওনারাও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করে, মোবাইল কোড করা বা বিভিন্ন সময় অপারেশন করা। তো আমরা সীমান্তে আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আর অন্যান্য সময় যেটা সীমান্তের আরও ভিতরে সেখানে আমরা মোবাইল কোডের মাধ্যমে এবং অন্যান্য সংস্থার মাধ্যমে হেল্প নিয়ে আমরা সেখানেও করছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। কমান্ডার লেভেল বৈঠক হয়, ফর্মাল এবং ইনফর্মাল, সেক্টর কমান্ডার লেভেল, রিজন কমান্ডার লেভেল, বিভিন্ন লেভেলে আমাদের কিন্তু এই বৈঠক হয় ভারতের সাথে। তো সেখানে কিন্তু আমরা তুলে ধরি যে এই সমস্ত চোরাচালান আমরা আটক করেছি এবং সেটা যাতে ইনিশিয়েটিভ কাট করা যায়, সেটার টেন্ডেন্সি প্রবণতা কমিয়ে নিয়ে আসে। সেক্ষেত্রে আমরা এই রুটিন যে সমস্ত আমাদের মিটিংগুলো আছে সেগুলো আমরা হাইলাইট করি এবং ব্যবস্থা নিই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা।